মহান বিজয় দিবসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। তারপর সেখানে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলসহ শ্রদ্ধা জানাতে আসেন নানা শ্রেণী পেশার মানুষ। সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আবুল কালাম আজাদ। ধন্যবাদ আপনাকে। হিমহিম ঠান্ডায় সাত সকালেই মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকাল 6:34 দিকে সাভার জাতীয় স্মৃতিসৌধে তিনি এই পুষ্পার্ঘ্য নিবেদন করেন। তার প্রায় আধা ঘন্টা পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও শ্রদ্ধা জানাতে আসেন এবং একই সাথে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস তিনি ফুল দিয়ে জানান বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা বুকের তপ্ত তাজা খুন ঢেলে এটি স্বাধীন ভূখণ্ডের জন্ম দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্টও। তার পরবর্তীতে তিনজন উপদেষ্টা সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন করেন এই জাতীয় স্মৃতিসৌধের পাশেই একটি খোলা জায়গায়। সেখানে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম একটি বার্তা দিচ্ছেন যে 1971 সালে বিজয় আসলেও বাংলাদেশের স্বাধীনতা এই 53 বছর পর্যন্ত অরক্ষিত। 2024-এ জুলাই অভ্যুত্থানের বিজয়ের মধ্য দিয়ে সেই স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। তার পরবর্তীতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি জানিয়েছেন যে এবার জাতি প্রকৃত বিজয় দিবস উদযাপন করার সুযোগ পাচ্ছে, যেটা করে দিয়েছে জুলাইয়ের শহীদেরা। তার কারণটি হচ্ছে গত 15 বছর ধরে ফ্যাসিবাদের বা পতিত সরকারের কারণে তারা মানুষের বাক স্বাধীনতা সহ নানা ধরনের স্বাধীনতা হরণ করা হয়েছিল, যার কারণে একদিন মানুষ বিজয়টি সঠিকভাবে উদ্বোধন করতে পারেননি। উপদেষ্টা মাহফুজ আলম তিনিও কথা বলেছেন সংবাদ সম্মেলনে এসে, বলেছেন ত্যাগের বিনিময়ে যে রাষ্ট্র গঠনের সুযোগ এই অন্তর্বর্তী সরকার পেয়েছে এটিকে কোনোভাবেই অবহেলা করা যাবে না এবং দল মত নির্বিশেষ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন একটি সুশৃঙ্খল রাষ্ট্র গঠন করবার জন্য। তো এই ছিল আমার কাছে সবশেষ।